তারা সেটি করছেন। নাজমুল সাকিব, আপনার কাছে ভোটের ট্রেন্ড সম্পর্কে জানতে চাইবো। আপনি ভোটের ট্রেনের একজন উপস্থাপক ছিলেন বিগত এক বছরের বেশি সময় ধরে। আপনার যেই উপস্থাপনা বা আপনার যে প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলো সম্পর্কে বলবেন, একই সঙ্গে সদরঘাটে যে বাড়ি যাওয়ার স্রোত আমরা দেখতে পাচ্ছি এটিও একটু আমাদেরকে জানাবেন। বিলায়েত, আমরা কিন্তু আসলে দীর্ঘ একটা সময় আপনি সহ এবং আমাদের আরও সহকর্মী আজহার লিমন, হাসিব বিল্লাহ সহ আরও বেশ কয়েকজন সহকর্মী কিন্তু আমরা এই ভোটের ট্রেনটি দীর্ঘ সময় ধরে দেখছিলাম এবং মানুষের মধ্যে ভোট নিয়ে যে প্রত্যাশা, মানুষের মধ্যে একটি তাদের যে রায় দেওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো কিন্তু দেখছিলাম। আমি একটু দেখাতে চাই যে আমরা কিন্তু এই মুহূর্তে আছি সদরঘাটে। এই সদরঘাটেও কিন্তু সেই একই রকম আমরা যে আগের বিভিন্ন লাইভে যুক্ত হতাম, বিভিন্ন জায়গায় আসলে সরাসরি যুক্ত হতাম, তাদের কথাবার্তা শুনতাম, সেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তাদের যেই ভোট নিয়ে প্রত্যাশা এবং যেহেতু কালকে দিনটি পেরোলে আগামী পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার তাদের যে কাঙ্ক্ষিত রায় তারা সেটা দিবেন, সেই রায় দেওয়ার যে প্রতীক্ষা এবং রায় দেওয়ার জন্য তাদের যে আকুলতা সেটা কিন্তু সদরঘাটে দেখা যাচ্ছে। আমরা আজকে সারাদিনই আসলে সদরঘাটে ছিলাম এবং সারাদিন দেখেছি যে মানুষের যে আকুতি, মানুষের যেই বাড়ি ফেরার আকুতি এবং গিয়ে তার নির্দিষ্ট কেন্দ্রে ভোট দেওয়ার যেই আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এখন একেবারে সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, বলা যায় যে প্রায় 8টা বেজে গিয়েছে। এখনও কিন্তু মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা বিভিন্ন পল্টন ধরে তারা সদরঘাটে প্রবেশ করছেন, করে তাদের যে নির্দিষ্ট যে লঞ্চ সেই লঞ্চটা আসলে খুঁজে বের করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে লঞ্চগুলো একেবারে উপচে পড়া ভিড় ছিল এবং বলা যায় যে প্রায় 1 ঘন্টা আগে, কোনোটি 1.5 ঘন্টা আগেই কিন্তু তাদের যেই লঞ্চটি কিংবা তাদের যেই যাত্রা সেটা কিন্তু আসলে শুরু করে দিয়েছে। ফলে আমরা দেখেছি যে মানুষ প্রায় হাজারে হাজারে মানুষ প্রতিটি লঞ্চে ভরে তারা কিন্তু সদরঘাট থেকে বেরিয়েছেন এবং তাদের প্রত্যাশার কথা শুনছিলাম। তারা বলছেন যে একটি কাঙ্ক্ষিত যে তাদের যেই প্রত্যাশা, তাদের যেই সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা, সেটা আসলে আগামী বৃহস্পতিবার তারা দেখতে চান। এই ছিল সদরঘাটের থেকে সবশেষ। অনেক ধন্যবাদ সাকিব, আমাদেরকে জানাচ্ছিলেন সদরঘাট থেকে।